مولاه شريف الأنبياء نسخا كل أديان لغره بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله سلوا আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি সে নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুমিল্লা জেলার সদর দক্ষিণ গোয়ালগাঁও যুব সমাজ কল্যাণ পরিষদ মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই মহৎ আয়োজনের তাফসীর মাহফিল 2025 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব কাজী নূর আলম, আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন মুহতারাম মাওলানা শফিকুল আলম হেলাল, কথা বলবেন জি আচ্ছা, কথা বলেছেন মুহতারাম মাওলানা হিফজুর রহমান নাঈম। আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, প্রধান মেহমান, যার রক্তের মধ্যে প্রবাহমান বিশ্বনন্দিত আলেমে দ্বীন শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহ, রক্ত যার দেহে প্রবাহমান, তার কলিজার টুকরা সুযোগ্য সন্তান, অত্যন্ত ভদ্রচিত আচরণের মানুষ, সামাজিক ব্যক্তিত্ব, ইসলামী ব্যক্তিত্ব, প্রথিতযশা রাজনীতিবিদ, আল্লামা সাঈদী ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মুহতারাম জনাব আলহাজ শামীম বিন সাঈদী হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মন্ডলী, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, জি আল্লাহ তাআলা আমাকে তো আপনার সাথেই বসে রেখেছে। বলছি আলহামদুলিল্লাহ, আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি, আমরা মুক্ত মনে কোরআন শুনতে এবং বলতে পারছি। স্বাধীনতার 53-54 বছরে এমন সুন্দর অনুকূল পরিবেশ আমরা কখনো পাইনি। শুধু 16 বছর মেয়ের আগেও 80-র দশকে, 70-র দশকে, 90-এর দশকেও এই সমস্ত তাফসীর মাহফিলকে কেন্দ্র করে বহু ষড়যন্ত্র হয়েছে। এখনো যে একটা মহল লেগে নাই তা না, বাম চক্র সর্বদা সক্রিয়, এটা মাথায় রাখতে হবে।
বাম চক্র সর্বদা সক্রিয়, এরা লেগেই থাকে। এখন অন্তত প্রশাসনিক দিক থেকে তেমন বাধা নেই বললেই চলে, বরং উল্টাই থানা থেকে কমিটিকে ফোন দিয়ে বলে কিছু লাগবে কি, এরকম বলে। এখন আমাদেরকে বলে হুজুর আপনি আসতেছেন, প্রোটোকল দেব কি? তো বলি যে প্রোটোকল 16 বছর লাগে না, এখন তার লাগার প্রশ্নই নেই। আমাদের প্রোটোকল দিবেন আল্লাহ তাআলা। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এমন সুন্দর আয়োজনে আসার বসার তৌফিক দিয়েছেন, শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমরা বসেছি এমন সময় কোরআনের মাহফিলে, যে সময় এই দেশের অধিকাংশ মানুষ এখনো আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদে যায় না। যে দেশের মুসলমান মাত্র 5% নামাজ পড়ে, শুক্রবারে 12 থেকে 15%, আজকে শুক্রবার গেল, জুমাবার গেল, তাও নামাজে শামিল হয়েছে মাত্র 12 থেকে 15%। 12 থেকে 15% মুসলমান জুমার দিনের মসজিদে যায়, জুমার নামাজ পড়ার জন্য যায়। আর বাকি যে বিশাল একটা গোষ্ঠী সংখ্যা নামাজই পড়ে না। এটা কি ইতিবাচক দিক না নেতিবাচক দিক? নেতিবাচক দিক, চরম একটা অপরাধ কিন্তু এটা। এরপরে এদেশের যে যুব সমাজ, একটা রাষ্ট্রের নাগরিকের ভিতরে গুরুত্বপূর্ণ একটি টিম হচ্ছে যুব সমাজ, এটা গোষ্ঠী। এটা যুব সমাজ যেদিকে যায় রাষ্ট্র সেই দিকে চলে যায়। তার বড় একটা প্র্যাকটিক্যাল চিত্র আমরা দেখেছি এই তো 36শে জুলাই পর্যন্ত। কি ঠিক কিনা? তাহলে যুব সমাজের একটা গুরুত্ব, শিশু থেকে বুড়া পর্যন্ত যে টাইমটা 25 থেকে 40 অথবা 17 থেকে 30, এই টাইমটার এই বয়সের যারা মানুষ, এদের গুরুত্ব সমাজে সবচেয়ে কম না সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি। তারা সচল থাকে, সব দিক থেকে তারা তখন মজবুত থাকে। এই বিশাল একটা অংশ আজকে মাদকাসক্ত। এলাকায় মনে হয় নাই এগুলো। আমি কি কথা বলবো? কোন সমস্যা নাই তো? আপনি না বললেও তো বলবো। এমনি একটু শুনলাম যে আপনাদের মোটিভটা কেমন। তাহলে এই বিশাল প্রায় 20 কোটি জনগোষ্ঠী, বলা চলে মাত্র সেখান থেকে আংশিক মাত্র 5% মুসলমান আল্লাহর হক নামাজ আদায় করে। আর যুব সমাজের বিশাল একটা অংশ মাদকাসক্তে, মানে ওদের জীবনটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এবং প্রতিবেশী রাষ্ট্রটা আমাদের এত সুন্দর বন্ধু, ওরা মাঝে মাঝে মানে পাঠায় দেয়, ফেন্সিডিল পাঠায়, রহমতি খাবার, তাই না? এগুলো পাঠায়। ওইদিকে মায়ানমার আছে, ইয়াবা, বাবা, অনেক কিছু পাঠায়। একটা মহল চাচ্ছে, একটা গোষ্ঠী চায় যে দেশের যুব সমাজকে কেমনে ধ্বংস করে দেওয়া যায়, যুব সমাজকে ধ্বংসের মধ্য দিয়ে আমাদের নেতৃত্বকে কেমনে পাকাপোক্ত রাখা যায়। নিজেদের সন্তানকে ইউরোপ আমেরিকায় পড়ায়, তাদেরকে উচ্চ শিক্ষিত করে গড়ে তোলে, টাকাগুলো দেশ থেকে পাচার করে সব নিয়ে যায়, বিভিন্ন ব্যাংকে, সুইস ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকে জমা করে। এই দেশটাকে তারা মনে করেছে ব্যবসার জায়গা, ঠিক কিনা বলেন? তাহলে আমার আপনার সন্তানগুলোর হাতে
আজকে মাদক দ্রব্য কঠিন না সহজ? বলেন, মাদক দ্রব্য কঠিন না সহজ? সহজ। নামাজের কোনো খবরই নেই। আজকে 53-54 বছর দেশ স্বাধীন হয়েছে। যারা এই ক্ষমতার মসনদে ছিলেন সবাই মুসলিম সমাজের ছিলেন, তাদের ধর্মের নাম ইসলাম, কিন্তু জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যে ন্যূনতম একটা কাজ, নামাজের ব্যাপারে একটা মেসেজ এই জাতি কখনো নেতাদের কাছ থেকে পায় নাই। তাহলে যে নেতৃত্ব আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে না, সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি। আসতে কন কেন? সেই নেতৃত্বের মুখে আমরা থুতু দেই। মানবো না আমরা। ভুল করেছি বহু, শুধু মিশে কথা কয়। কি কয়? দেখেন না, এক নেত্রী, দল হলো অনিসলামী, ইসলামী দল না, একটা অনিসলামী দলের একজন নেত্রী প্রধান, তিনি বললেন আগামী নির্বাচনে ক্ষমতায় গেলে আমরা মদিনার সনদে দেশ চালাবো। এটা শয়তানও বিশ্বাস করবে। কইছিল না এই কথা? মদিনার সনদে দেশ চালাবো। মদিনার সনদে দেশ চালায় নাই, মোদির সনদে দেশ চালিয়েছে। কার সনদে? শুধু যুদ্ধ নায়কের না, বাদ, মোদির সনদে দেশ চালাইছে। ঠিক আছে, চালাইছে তো এই জন্য এখন উনি ওখানে বসে আছেন। যান। সম্মানিত ভাইয়েরা, আমি দুটো পয়েন্ট, কিন্তু গুরুত্বপূর্ণ দুটো দিক আমি তুলে ধরেছি। একটা নামাজ, আরেকটা হচ্ছে মাদক। নামাজ না থাকলে অশ্লীলতা, বেহায়াপনা, হারাম কাজ, এগুলো আসা অস্বাভাবিক না স্বাভাবিক? স্বাভাবিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুব কমন আয়াত, ঘরের আয়াত, মুখের আয়াত, ছোট্ট মিলিয়ে সবাই বলুন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজের ফলাফল হলো, নামাজ মানুষকে ফাহিশা কাজ, অশ্লীল কাজ থেকে দূরে রাখে। কিন্তু আজকে নামাজ সমাজে না থাকার কারণে ভালো কাজের পরিমাণ বেশি না ফাহিশা কাজের পরিমাণটা বেশি? বেশি। খারাপ কাজের পরিমাণটাই বেশি, নোংরামি বেশি। কিন্তু ইসলামী সমাজের বৈশিষ্ট্য হলো, মুসলিম সমাজের বৈশিষ্ট্য হলো, সেই সমাজে ভালো কাজটা করা সহজ হয়ে যাবে, মন্দ কাজগুলো করা দারুণ কঠিন হয়ে যাবে। কিন্তু বলুন তো, বুকে হাত দিয়ে বলুন তো, আমাদের এই মুসলিম সমাজে আজকে ভালো কাজ করা সহজ না মন্দ কাজ করা সহজ? খারাপ কাজগুলো করাই সহজ, ভালো কাজ করতে গেলে বাধা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এই দুনিয়াতে কেন পাঠিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এক জায়গায় বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আর এই জায়গায় বলছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের ভিতরে এমন একটা টিম, এমন একটা দল থাকা দরকার, যে দল মানুষকে সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা দেবে। এবং তোমাদেরকে এই দুনিয়াতে পাঠানো হয়েছে সৎ কাজের আদেশ দেওয়ার জন্য, অসৎ কাজের বাধা দেওয়ার জন্য। ঘোষণাগুলো কার? আমি মুসলিম পরিচয় দিতে হলে আমার দায়িত্ব হলো সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজের বাধা। বলেন, নিষেধ তো আলাদা জিনিস, অসৎ কাজের কি বাধা দিতে হবে। বাধা নিষেধের মধ্যে তফাৎ আছে। বাধা দিতে হবে হাত দিয়ে। কি দিয়ে? বলেন, ফালিয়ুগাইয়িরুহু বিয়াদিহি। এক নাম্বার হলো কি দিয়ে? হাত দিয়ে। হাতের ক্ষমতা নাই, কি দিয়ে? হ্যাঁ, বিলিসানিহি, মুখ দিয়ে। ফাইন লাম ইসতাতি' ফাবিলিসান, ফাইন লাম ইসতাতি' ফাবিকলবিহি। নাম্বার 3 হলো মুখ দিয়েও বলা যাচ্ছে না, তখন অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। আর রাসূল বললেন, ওয়াযালিকা আদআফুল ঈমান। সাবধান, অন্তর দিয়ে যে তুমি ঘৃণা করো, এটা কিন্তু সবচেয়ে দুর্বল ঈমানদারের পরিচয়। আসল ঈমানদারের পরিচয় হলো কি দিয়া? আসতে বলবেন না, কি দিয়া? হাত দিয়া। সে হাতের পরিবেশ এখন একটু আসছে, বলি আলহামদুলিল্লাহ। কি আসে না? একটু একটু আসছে।
একটু আমরা কথা বলতে পারি এখন। আগে আমাদেরকে দেখলেই নাসিকা কুঞ্চিত করতো, মানে একটু সাইড করার চেষ্টা করতো। এখন ওয়েলকাম জানাই, হুজুর আসেন। যে কোনো অফিসে গেলে হুজুর বসেন, আপনারাই তো দেশ চালাচ্ছেন, দেখেন আমরা নাকি দেশ চালাচ্ছি। আমাদের দালালির অভ্যাস আমাদের 14 গোষ্ঠীর মধ্যে ছিল না। ইসলামী নেতৃত্বে কোনো দালালি নেই। আসতে পারেন কেন? আমরা কারো নাম ভেঙে খাই না। ওই যে ওদের অভ্যাস, যে ওদের অভ্যাসের কারণে ওরা ভাবে যে আমরা মনে হয় ওদের মতোই। পুকুরে উজু করতে গেছে শেষ রাতে, তো আল্লাহ ওলি এক ঘাটে নেমেছেন, ওইদিকে এক চোর চুরি করে এসে সেও নামছে। সে গোসল দেবে, আল্লাহর ওলিও গোসল দিবেন, উজু করবেন। তা আল্লাহর ওলি অপর পাশের লোক দেখে ভাবতেছে আমি শুধু তাহাজ্জুদ পড়ি, এদিকে আরেক আল্লাহর ওলি, কিন্তু ও কিন্তু চোর। ওইদিকে চোর ভাবতেছে চোর শুধু আমি দুনিয়াতে আছি, দেখতেছে ওইদিকে আরেকটা চোর। সম্মানিত ভাইয়েরা, আমরা একটা পট চেঞ্জ দেখলাম, কিন্তু চেঞ্জ হলেও কিছু অপকর্মের উপস্থিতি আমরা এখনো লক্ষ্য করছি। এটা খুব বিপদের দিক। কিন্তু যেরকম চাঁদাবাজি এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। এগুলোকে সক্ষম ভাবে মোকাবেলা করতে হবে, সচেতন হতে হবে। এটা মাথায় রাখবেন, প্রভাব কিন্তু কম ছিল না, দাপট কিন্তু কম ছিল না। প্রত্যেকটা সেক্টরে তারা তাদের বিশ্বস্ত লোককে বসিয়েছিল, এবং পৃথিবীর কোন গোয়েন্দা সংস্থার কাছে এমন কোন রিপোর্ট ছিল না যে তারা ক্ষমতাচ্যুত হয়ে যাচ্ছে। পার্শ্ববর্তী একটি গোটা পৃথিবীর সবচেয়ে বড় একটা গণতান্ত্রিক রাষ্ট্র তাদের পক্ষে মদত জুগিয়েছে, উলঙ্গ সমর্থন দিয়েছে। কিন্তু এরপরেও কিন্তু এই বিশাল অপশক্তিকে হটিয়ে দেবার জন্য কিন্তু এই জাতি, এদেশের জনগণ সহ বিশেষ করে আমাদের সন্তানরা মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ে বাতিল শক্তিকে দিল্লি পাঠায় দিয়েছে। এটাকে মাথায় রাখতে হবে, বলে গেলে চলবে না। আকলমান ইশারা ভাষা, সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতই যথেষ্ট। একটু বুঝে নেন। এতদিন ছিলেন না, হঠাৎ করে আসছেন, ভালো কথা, বেশি খাইয়েন না, বেশি লুটপাটে যাবেন না। জনগণ একবার যদি আবারও মুখ ফিরিয়ে আপনার দিকে মুখ ফিরিয়ে নেয়, একজন থেকে সে ভাঙ্গা হেলিকপ্টারে দিল্লি, আপনি হেলিকপ্টারও পাবেন না। আমার কথা ক্লিয়ার? আমার কথা কি ক্লিয়ার? আসুন আমরা নাগরিক তৈরি করি, সন্তানদেরকে নেশা থেকে বাঁচাই, সন্তানদের হাতে কোরআনটা তুলে দিই, সন্তানদেরকে দিন বুঝাই, পরিবারকে একটা বড় রাষ্ট্রের অংশ মনে করি, বউটাকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করি। এমন স্বামী আছে নিজের সুন্দরী বউ কুমিল্লাবাসীকে দেখায়, আছে না নাই? গোমতী নদীর তীরে, গোমতী নদীর তীরে সন্ধ্যার পূর্বে হলদেটে রঙিন সূর্যের নিচে বউকে লাল শাড়ি পরাইয়া দিয়া, ঠোঁটে লাল লিপস্টিক লাগাইয়া দিয়া, 16 Pro Max আইফোন দিয়ে ফোন তুলে ছবি তুলে ফেসবুকে লেখে, আসুন প্রিয় বন্ধুরা আমার বউটাকে সবাই মিলে জামাতের সাথে দেখি। এরকম কিছু বদমাইশ মার্কা লোক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এগুলো বাদ দেই, সন্তানকে আল্লাহওয়ালা বানাই, মাদ্রাসায় দিয়ে দেন, চোখ বন্ধ করে মাদ্রাসায় দেন। এখন বড় বড় মেজর, কর্নেল, ডিসি, এসপি, সচিব তাদের সন্তানদেরকে এখন মাদ্রাসায় পড়াচ্ছে। ইতিবাচক দিক এটা। কেন জানেন? দেখেছে সবকিছু, দেখে যে না, ভবিষ্যৎ অন্ধকার, দোয়া করার লোক খুঁজে পাওয়া যাবে না। চরিত্র যদি তৈরি করতে চান, সন্তানকে যদি, পরিবারকে যদি জান্নাতি পরিবার হিসেবে গড়ে তুলতে চান, একমাত্র সম্পদ, একমাত্র মাধ্যম কি বলেন? কোরআন হাতে তুলে দেন। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমি যেখান থেকে কথা বলতে চাচ্ছিলাম, সময় তো খুব অল্প।
আমি জাস্ট একটা আয়াতের ভাবনাবাদ দিয়ে আমি শেষ করতে পারবো, হয়তো ব্যাখ্যায় যেতে পারবো না। আমরা কি সবাই জাহান্নাম থেকে বাঁচতে চাই? আমাদের মূল লক্ষ্য কি জান্নাতে যাওয়া না জাহান্নামে যাওয়া? বলেন আমরা কোথায় যেতে চাই বলেন? কিন্তু অনুগত বান্দা হতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, আমার অনুগত বান্দা হয়ে যাও, আমার জান্নাতে প্রবেশ করো, কেউ তোমাকে বাধা দেবে না। শর্ত হলো বান্দা হতে হবে অবাধ্য না অনুগত, অবাধ্য না অনুগত, অনুগত বান্দা হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কিছু কিছু অপকর্মের জন্য প্রচন্ড রাগ করেছেন। এমন কিছু আয়াত আছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইয়ামের 59 নম্বর আয়াত, সেখান থেকে একটু হালকা কথা বলি, আমি শেষের দিকে চলে যাব, কারণ আমার পরবর্তী মেহমান আছেন, শামীম ভাই আছেন, শামীম সাইদি হাফিজাহুল্লাহ আছেন, তিনি কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বুঝায় দিচ্ছেন, স্পষ্ট করে বলছেন, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত বান্দা দুটো অপকর্ম করবে, দুটো অপকর্মের কথা এসেছে এখানে। কয়টা অপকর্ম বলেন? দুটো অপকর্মের কথা এসেছে। যে সমস্ত বান্দা দুটো অপকর্মে জড়িয়ে যাবে, নাম্বার 1 হলো যারা নামাজটাকে নষ্ট করে ফেলবে। আজকে জাতিগত ভাবে এই দেশের মানুষ সবচেয়ে বেশি নষ্ট করে কোন জিনিস বলেন? কোন ইবাদত বলেন? নামাজ। নামাজ নষ্ট করে ফেলে। 4.5 লক্ষ মসজিদ যখন ফজরের সময় যখন আযান হয়ে যায়, বাংলাদেশের এমন কোন জায়গা নাই যেখান থেকে একটা দুইটা মসজিদের আওয়াজ নয়, চতুর্দিক থেকে অসংখ্য মসজিদের আওয়াজ, আযানের আওয়াজ কানে চলে আসে। কিন্তু ফজরের সময় মুসল্লির সংখ্যা মোটে 3 জন, ইমাম, মুয়াজ্জিন, খাদেম। ইমাম, মুয়াজ্জিন, খাদেম যদি চাকরি না করতো এই তিনটাও খুঁজে পাওয়া যেত না। মসজিদ পাকা হয়ে গেছে, মসজিদে টাইলস লাগানো আছে, এসি লাগানো হয়েছে, শীতাতপ নিয়ন্ত্রিত মসজিদ, কোনো সমস্যা নাই, কিন্তু মুসল্লি খুঁজে পাওয়া যায় না। এমনকি শুক্রবারে আমার দেশের মুসলমান মাত্র 12% 15% নামাজ পড়ে। এই চিত্র কেন হলো? যদি আজ থেকে যারা ক্ষমতার মসজিদে ছিলেন, আজ থেকে ধরুন 30-40 বছর আগেও যদি এই দেশে নামাজের একটা বিধান চালু হয়ে যেত, শতকরা হিসাবটা চেঞ্জ হয়ে নামাজি হতো 95%, বেনামাজি হতো 5%। ঠিক কিনা? আইন বহু পাশ হয়েছে, কিন্তু মূল আইনটা পাশ হয় নাই।